গুরু প্রসন্ন কখন হন? না যখন তিনি দেখেন তার বাক্যটি যথাযথ পালন করা হলো, তিনি প্রসন্ন হয়ে যাবেন। এত বোঝাচ্ছি, ভালো করে বলছি, এর থেকে ভালো সোজা আর কি বলবো। তোমার গুরুদেবের বাক্যটি বিচার করতে যাবে না, বলেছেন অক্ষরে অক্ষরে সেই মতন তুমি ব্যাস, এতেই গুরু প্রসন্ন হয়ে যাবেন। তা না করলে গুরুজি অপ্রসন্ন হবে। প্রসন্ন হয়ে গেলেন তো ব্যাস, তোমার আর কোনো চিন্তা নেই, তুমি এগিয়ে যাবে। কারণ ওনার কাছ থেকেই তো সবকিছু পেতে হবে। এরা গাইলো, আমি আসতে, আপনি খেয়াল করবেন, সো চরণাম্বুজে, তাই না মাগো, সেই গুরুচরণে আমার রতি হলো না, এটা হচ্ছে মানে। তার মানে কি দাঁড়ালো? ধরেছেন কি মানেটা? মানে গুরুচরণে রতি আছে, আমার হয়নি, তবে আমি জানতে পেরেছি যে ওখানে রতি আছে। আচ্ছা, রতি কি? রতি কৃষ্ণ প্রেমের ঠিক আগের অবস্থা। রতি সাধারণ নয়, রতি কৃষ্ণ প্রেমের আগের অবস্থা। ভাগবতে একটা শ্লোক আছে, ভরতজি বলেছেন রঘুগণ রাজাকে। শ্লোকটা কি? শতাং প্রসঙ্গাং মম বীর্য সংবিদৌ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তজ্জোষনাদ যপবর্গ বর্তনি শ্রদ্ধা ভক্তি রতি অনুক্রমিষ্যতি। এক গুরুদেব দেখলাম পাঠ করছেন, ফোনে দেখলাম, গুরু হয়ে গেছেন, নাম বলবো না। এই শ্লোকটা পাঠ আমি মোবাইলে শুনতে পেলাম। মোবাইলটা যে আছে একটু ওই হাত চড়ালেই দেখা যায়, তোমরা তো বুঝবে না। তা আমি যেহেতু এই পথে আছি, আমাকে বুঝতে হয়, বুঝতেও পারি। এই শ্লোকটা পুরোটাই ভুল বলে দিলেন। তিনি গুরু, মনে কিছু করবেন না। শিষ্য হলে বাবু ঠিক আছে, আমি ব্যাসপীঠে বসে দু পয়সা রোজগার করতে এসেছি, যেমন আমি এসেছি, এটা হলে তবু ভুলভাল বললে ঠিক আছে, তুমি তোমার মরবে, তুমি উল্টাপাল্টা করছো করো। আমি গুরু হয়ে যদি আবল তাবল হিজিবিজি একটা শ্লোক বলি, মানে যা লেখা আছে ভাগবতে তা নয় করে উল্টো বলি, তাহলে বাবা আমি তো ডুববই, আর যাদেরকে চেলা বানিয়েছি তারাও আমার সাথে ডুববে কি না? যুক্তিতে আসুন মা, যুক্তির কথায় বিশ্বাস করি, অযুক্তির কথার তো দাম নেই। তা তুমি পারবে তো উচ্চারণ করতে? তার জোশ নাদ অপবর্গ বর্তনী। ভাগবতে দেখলে এগুলো ভাগ করে করে আমি পড়ছি, ভাগটা নেই, পড়তেই পারবে না, উচ্চারণই করতে পারবে না। তাহলে যেমন এই জগতে একটা ছেলে বা মেয়ে পড়াশোনা করে, এরকম ভাগবত খুব বিশিষ্ট। যারা ভজনানন্দী মহাত্মা না, তাদের কাছে বসে ভালো করে পড়াশোনা করতে পারেন। গুরু হয়ে শ্লোক ভুল বলছেন, তাহলে গুরুও ডুববেন, আর শিষ্য তো অন্ধ ভক্ত, আর শিষ্য ডুবে যাবে। এদের কারোর জ্ঞানই নেই যে সবাই ডুবতে চলেছে। আমি কি করব? এখন যা যুগ এসেছে, আপনি ধরে দিলেও মুশকিল, আপনি খারাপ হয়ে যাবেন। আমি তো এই করেই খারাপ হয়ে গেলাম। সোজা কথা সোজা বলে দিই, হ্যাঁ একদম মুখের উপর বলে দিই, তাই আমি ভালো নয়। হ্যাঁ, আমি তোমাকে যা বলার মুখের উপর বলে দেবো, ওই লুকিয়ে ঢুকিয়ে আলাদা করে ওসব ব্যাপার আমার নেই। সে তো ভুল বলছে। এখন তোমরা যারা এসছো 8-10 জন, একদম বাস্তব বলছি মা, ধরো আমি উল্টা পাল্টা যদি এখানে বসে বলি, তুমি কি ধরতে পারবে? পারবি? তুই ধরতে পারবি? এইটাই তো সমস্যা। যে বসে বলেন আর কি, তাকে একটু নিজেকে ভাবতে হবে যে আমি এই আসনে বসে ভুলভাল বলবো। কিন্তু কজন ভাবে, 99 ভাগ মনে করে ও ঠিক আছে, কে কি বুঝে, যা খুশি বলে যায়। এখন যদি আমিও এটা করি তাহলে বিপদ হয়ে যাবে, ওই যে দুজনেই ডুববো, তুমিও মরবে আমিও মরবো। এই কাজটা করতে নেই, আগে কেউ করতো না, এখন এসব কি বলবো, এখন বিপুল পরিমাণে চলছে। যা খুশি বলে যাও, আবল তাবল বলো, ভুল উচ্চারণ করো, কে জানে। কিন্তু তুমি যে মরবে, তোমার মরণ এবং নরকগতি অনিবার্য, সেটা একটু খেয়াল করে কাজটা করতে যাবে বাবা। হ্যাঁ, খেয়াল করে করবে। তার শ্লোকটা আরেবার বলি, অনেক কথা বলা হয়ে গেল। এখানে একটা তত্ত্ব আছে, ধরবেন একটু। হ্যাঁ দেখুন, ওই যে